আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর উপর সেতুর শিলান্যাস। সেতু নির্মাণে প্রায় ১,৬৭০ কোটি টাকা ব্যয়। ৪ বছরের মধ্যে তৈরি হবে ৪ লেনের গঙ্গাসাগর সেতু। সেতুটির নকশা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের গঙ্গাসাগর সেতু। নিবেদিতা সেতুর আদলে তৈরি হবে এই গঙ্গাসাগর সেতু। সেতুর দুপাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সেতু নির্মিত হলে গঙ্গাসাগরে যাতায়াত সহজ হবে, কমবে জোয়ার ভাটার দুর্ভোগ। সেতুর শিলান্যাসের পর কপিলমুনি আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ভারত সেবাশ্রম সংঘে পুজো দেবেন তিনি। সাগরমেলার প্রস্তুতি নিয়ে বৈঠকের পর নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর সফরকে ঘিরে এই তৎপরতা। প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান গঙ্গাসাগর মেলায়। আর এবারেও গঙ্গাসাগর মেলায় যাবেন মুখ্যমন্ত্রী। আজকে তার যাওয়ার কথা। ইতিমধ্যেই সেতু নির্মাণ করা হবে, এই বিষয়টিও জানা গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতু নির্মাণ করা হবে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথা আমেরিকার অর্থাৎ সাধু সন্তদের মধ্যেও কিন্তু চিন্তা ভাবনা রয়েছে যে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর উপর সেতুর শিলান্যাস করবেন তিনি। আজকে গঙ্গাসাগর যাবেন। প্রত্যেকবার গঙ্গাসাগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী তিনি যান। এবারেও তার যাওয়ার কথা। আজকে তিনি যাবেন এবং সেতুর নির্মাণ করা হবে বলেও জানা গিয়েছে। দীর্ঘ এই সেতু, সেই সেতুর নির্মাণ করা হবে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকের পর বাকি নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর জুড়ে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ যাবেন, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গা নদীর উপর সেতুর শিলান্যাস। तुम भगवान को नहीं चला रहा है ना तुम भगवान। আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মুড়িগঙ্গা নদীর সেতুর শিলান্যাস করা হবে। সেতু নির্মাণে প্রায় ১,৬৭০ কোটি টাকা ব্যয়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলায় যাবেন। প্রত্যেকবার তিনি প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে যান, আজকেও যাবেন এবং তার সঙ্গে সেতু নির্মাণ হওয়ার কথা রয়েছে। কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, একদমই তাই। এখনো পর্যন্ত যা পাওয়া খবর, দুপুর ২:৩০ নাগাদ মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নামবেন এবং ওখান থেকেই তিনি কিন্তু গঙ্গাসাগরে যে সেতু, অর্থাৎ মুড়িগঙ্গা নদীর উপরে যে সেতু, প্রায় ৪.৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু ৪ লেনের সেতু হবে, যার আনুমানিক ব্যয় হবে প্রায় ১৭ কোটি টাকা। এবং ইতিমধ্যেই রাজ্য সরকার ৫০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে গত আর্থিক বছরে, এবং রাজ্য সরকার তার নিজস্ব আর্থিক তহবিল থেকে এই কাজটি করবেন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন এর আগে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, অনুরোধ করেছেন, জানিয়েছেন যে একটা নদী এখানে কিন্তু একটা সেতু করার জন্যে। কেন্দ্রীয় সরকার মুখে আশ্বাস দিল, বাস্তবে তা করেনি। এবং জানো যে এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ, পুণ্যার্থীরা প্রতি বছর আছে, বিভিন্ন রাজ্য থেকে, সারা দেশ থেকে এখানে আসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গম এই গঙ্গাসাগর, যা মুখ্যমন্ত্রী ২০১১ সালের ক্ষমতায় আসার পর থেকে কিন্তু অনেকটাই সুগম করেছে। কেবল বাধা রয়েছে কিন্তু এই নদী পেরানো। আর এই কংক্রিটের ব্রিজ হয়ে গেলে গঙ্গাসাগর হয়ে যাবে মানুষের কাছে সুগম। যে কথা আগে প্রচলিত ছিল যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কারণ তার দুর্গমতার জন্যেই। এবং সেই জায়গা কিন্তু
শেষ হতে চলেছে, আর আগামী 2 বছরের মধ্যেই ব্রিজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সুগম হয়ে যাবে। গঙ্গাসাগর ইতিমধ্যেই একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এই কপিলমুনি আশ্রম এবং তার পাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আসবে রীতিমতো সাজো সাজো রব। আমি আমার ক্যামেরা পার্সন লালটুকে বলবো একবার দেখানোর জন্য যে এই ক্যামেরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু পুলিশি যেমন ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার ঘরুটাপ রয়েছে, বিভিন্ন ভাষায় অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা, এবং এর পাশাপাশি রয়েছে কিন্তু সেখানে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের উপর থেকে লক্ষ্য করা হবে এবং সাধারণ মানুষের, মুখ্যমন্ত্রীর কথা, সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়। এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মেলার মধ্যে কোনো ভিআইপি কালচার চলবে না, অর্থাৎ কোনো রকম ভিআইপি পনা মেলায় চলবে না। আরো 10 জন মন্ত্রীরাও কিন্তু সেই একই রকম ভাবেই কিন্তু সাধারণ মানুষের মতো তাদেরকে আসতে হবে, থাকতে হবে। যে কালচারের আগে ছিল সে কালচার কিন্তু চলবে না, স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী যা যা বলেছিলেন, কেন একাধিকবার তিনি প্রশাসনিক বৈঠক করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে ভিন রাজ্য থেকে বহু মানুষ এখানে আসেন, এবার কুম্ভ মেলা নেই, তাই এবার কিন্তু গঙ্গাসাগরে প্রচুর মানুষের সমাগম হবে। আর মেলাকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিত নিরাপত্তা কেবলমাত্র এই কপিলমুনি বা গঙ্গাসাগর নয়, একদম বাবুঘাট, অর্থাৎ বাবুঘাট থেকে ডায়মন্ড হারবার রোড ধরে সিধে কচুবেড়িয়া এবং লটেইট এবং কচুবেড়িয়া এবং রুদ্রনগর ছেড়ে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে কয়েক হাজার সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। কোনো যাতে নিরাপত্তার অভাব না থাকে চালানো হচ্ছে বাস, বেসরকারি বাস, সরকারি বাস, এছাড়াও রয়েছে সেখানে নদী পারাপারের জন্য ভেসেলের ব্যবস্থা, নদীর এবং রীতিমতো গাড়ি, এখানে গাড়ির ব্যবস্থাও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে মেলাকে সর্বাঙ্গীন করে তোলার জন্য রাজ্য সরকারের যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে তা করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন যে এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, কিন্তু না, বঞ্চনা কেবলমাত্র বাংলার পাওনা গন্ডা নিয়ে নাও, এক্ষেত্রেও কিন্তু সেই একই জায়গায় রয়েছে, অর্থাৎ ঘোষণা করেনি। অথচ বাংলা থেকে যে অর্থ, সেই অর্থ তারা তুলে নিয়ে যায়, এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কুম্ভ মেলাকে জাতীয় মেলা ঘোষণা করলো, এখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসে, ভিন রাজ্য থেকে মানুষ আসে, তাদের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু রাজ্য সরকার ব্যবস্থা করে দেয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার নির্দেশ রয়েছে কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এবং সে কথাই দেখে কিন্তু তার যে মন্ত্রীরা এখানে যেমন থাকেন, তার প্রশাসন, তারা কিন্তু সবাই মিলে তারা কিন্তু এইটাই দেখেন যে কোনো মানুষের যাতে অসুবিধা না হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় মেলা করা থেকে কেন্দ্রের এত আপত্তি কিসের, এ নিয়েও কিন্তু বাংলার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। কেবলমাত্র বঞ্চনা, কেবলমাত্র কিন্তু রাজ্যের পাওনা গন্ডা বকেয়া 100 দিনের কাজ নয়, এক্ষেত্রেও কিন্তু বঞ্চনা। অর্থাৎ একদিকে যখন অভিযোগ হচ্ছে রাজ্যের শাসক দলের যে কেন্দ্রের সরকার জাতপাতের ভিত্তিতে বিভিন্নভাবে ভেদাভেদ করার চেষ্টা করছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাংলার এই যখন মেলার প্রসঙ্গে কথা আসছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং বলা যেতে পারে সেখানে ভিন রাজ্য কেন দেশের বাইরে থেকেও মানুষজন আসে সেই গঙ্গাসাগরকে কেন্দ্র করে, সেখানে কিন্তু জাতীয় মেলা তারা ঘোষণা করেন না। এবং যেখানে দুর্গম পথে আসা যাওয়ার জন্য ব্রিজ করতে বলা হয়, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের বরাদ্দ দেয় না, ব্রিজ করে না, রাজ্য সরকার তার আর্থিক সীমাবদ্ধতার মধ্যেই তাকে করতে হয়। অর্থাৎ সব মিলিয়ে বঞ্চনা কেবলমাত্র রাজ্যের পাওনা গন্ডা নয়, সমস্ত দিক রাখা হয়েছে। সাধারণ মানুষ তারা কতটা খুশি এই নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে? দেখো, ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলা যেতে পারে রীতিমতো তারা কিন্তু খুশি, এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের এই খুশির জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা করবো কিছু মানুষজনের সঙ্গে, যে যারা ইতিমধ্যেই এই মেলা প্রাঙ্গণে এসছে এবং সেই মেলাকে কেন্দ্র করে তারা কি বলেন একবার শুনে নেওয়ার চেষ্টা করবো। দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে, দিদি কথা বলবো একটুখানি। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? আমরা জয়নগর থেকে আসছি। জয়নগর থেকে আসছেন, কেমন দেখছেন মেলার পরিবেশ? খুব সুন্দর, নির্মল, শান্ত, ভালো, খুব ভালোই লাগছে। যা এই কি প্রথমবার আসলেন, এর আগেও এসছেন? এর আগে এসছি অনেক, তখন ছেলেটা, বড় ছেলেটা ছোট ছিল। কত বছর পরে আসছে? হ্যাঁ, 10-12 বছর পরে। তো আগের এই গঙ্গাসাগর এখনের গঙ্গাসাগরের মধ্যে তফাৎ কতটা দেখছেন? এখন অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক ভালো কিছু, হয়েছে? হ্যাঁ অনেকটা পরিবর্তন হয়েছে, অনেক কিছু, মানে এখানে কাজ টাজও হয়েছে, দেখছি ভালো লাগছে। গঙ্গাসাগরে ব্রিজ তৈরি হচ্ছে, জানেন কি? যে ব্রিজ আপনারা যেখান থেকে এসছেন ব্রিজ তৈরি হবে, আজকে মুখ্যমন্ত্রী আসছেন একটা ব্রিজ। হ্যাঁ শুনেছি আজকের আসছে, কিন্তু বৃষ্টিটা অতটা দেখিনি। না, ব্রিজ তো সবে শুরু হবে, এখন আচ্ছা, কাজ আচ্ছা। শুরু আর না হবে। আচ্ছা, কতটা খুশি আপনারা? খুব খুব অনেক অনেক খুশি গঙ্গাসাগর আসছে। আপনি কোথা থেকে আসছেন?
আমি গোচরণ থেকে আসছি। গোচরণ সেক্ষেত্রে আগে ছিল যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কারণটা কি ছিল? সেটা হচ্ছে আগের হচ্ছে যে অনেক ভাব ছিল, এখানে বিশাল নোংরা ফোংরা ছিল, এখন দেখছি বিশাল মন্দির, বিশাল কাজ হয়েছে, বিশাল দেখতে ভালো হচ্ছে, এত সুন্দর হচ্ছে বলার কথা না। এই ব্রিজটা হয়ে গেলে এটা পর্যটন কেন্দ্রের মতোই হয়ে যাবে, ব্যাপক হবে, এত সুন্দর হবে ব্রিজটা হয়ে গেলে। তখন এটা এটা একটা তীর্থস্থান, সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, বম্বে দিল্লি যত যেখান থেকে এখন সেটা তো নেই। এখন সব তীর্থ বারবার, এটাও বারবার, কেন আগে আসতে পারতো না লোকে, এখন তো আসা যাতা খুব সহজ হয়েছে। খুব সহজ হয়েছে, খুব সহজ হয়েছে। আগে তো এত ইয়ে ছিল না, এখন বিশাল সহজ হয়ে আপনারা গেছে। খুশি? আমরা বিশাল খুশি, বিশাল খুশি। দাদা আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? দমদম কলকাতা। সেক্ষেত্রে আগে গঙ্গাসাগর এসছেন না এই প্রথমবার? না না, এই প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। কেমন লাগছে ব্যবস্থাপনা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আগের থেকে অনেক ভালো হয়েছে, ডেভেলপ হয়েছে শুনেছি। মুখ্যমন্ত্রী একটা ব্রিজ উদ্বোধন করছেন এখানে, জানেন? আচ্ছা। ব্রিজের শিলান্যাস করছেন, হ্যাঁ শুনেছি। শুনেছেন? হ্যাঁ তাতে কি আপনাদের যাতায়াতের আরো সুবিধা হবে বলে হ্যাঁ, মনে খুব হয়? খুব ভালো ব্যবস্থা, মানে এটা শুনে খুব খুশি। আসা যাওয়া করতে খুব ভালো লাগবে, সুবিধা হবে। আগে একটা মিথ ছিল, শুনেছেন যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, হ্যাঁ হ্যাঁ, কারণ দুর্গম ছিল। এখন কি মনে হয় তারা দুর্গম? না না না, এখন অনেকটা সহজ হয়েছে। আসা আর যাওয়ার অসুবিধা হয়েছে? না না, সহজ আসা যাওয়া ডেভেলপ হয়েছে। খুশি? খুশি খুশি, খুব খুশি আপনারা, খুশি। খুশি আপনারা? খুশি আপনারা, খুশি? আচ্ছা, বুঝতেই পারছো যে সাধারণ মানুষ কিন্তু দেখতেই পাচ্ছ যে কেবলমাত্র এখানে নয়, চারিদিক থেকে অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষজন এসছেন এবং লাইন দিয়ে তারা রয়েছেন। মুখ্যমন্ত্রী আসবেন, সেখানে কিছুটা রেস্ট্রিকশন থাকছে, কিন্তু মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আর সে কথা মাথায় রেখেই কিন্তু এক পুলিশি ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ, আমি সামনের দিকে বলবো যে পুলিশি ব্যবস্থা দেখুন, পুলিশি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ লাইন দিয়ে মানুষের কোনো যাতে অসুবিধা না হয়, সেই অসুবিধা যাতে না হয় সে কথা মাথায় রেখেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষকে কোনো রকম অসুবিধা করা যাবে না, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ। এবং জেলা প্রশাসনের কাছ থেকে তিনি আসবেন, আজকে বুঝে নেবেন যে যে কাজ বলেছিলেন সে কাজ কতটা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ তিনি ঘুরিয়ে দেখবেন এবং বাকি যা ভাগ দেবে তা কিন্তু তিনি নির্দেশ দেবেন এবং বসবেন প্রশাসনিক বৈঠকে এবং মেলার ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে সে নিজ কতটা নিয়েছেন আর কোন জায়গায় অসুবিধা তাও কিন্তু তিনি খুঁটিয়ে দেখবেন এবং শেষ পর্যায়ে নির্দেশ দিয়ে যাবেন। কেন আগামী 8 তারিখ থেকে এখানে মানুষের ঢল নামবে, 14 তারিখে মকর সংক্রান্তির দিনে মানুষের ঢল কিন্তু এখানে উপচে পড়বে। আর রাজ্য সরকার প্রস্তুত রাজ্য প্রশাসন এবং সেই জায়গায় শেষ মুহূর্তে খতিয়ে দেখে যাবেন মুখ্যমন্ত্রী এবং তার জন্যই তিনি প্রত্যেকবার আসেন যে যাতে কোনো পুণ্যার্থীর কোনো অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রী নিজে খোঁজ রাখেন, নিজে তিনি দেখেন এবং নিজে এই মেলা চলাকালীন পুরোটাই তিনি বাড়িতে বসে কন্ট্রোল রুম থেকে তিনি দেখেন। যেমন তিনি কন্ট্রোল রুমের ব্যবস্থা করেছে সাগর প্রাঙ্গণে এবং সেই বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত, আর ঠিক মেলার সময়টুকুনো কিন্তু তিনি প্রতিনিয়ত নজর রাখেন যে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। তিনি তার স্পষ্ট বার্তা আবারও জানিয়ে রাখি যে মেলার মধ্যে কোনো ভিআইপি কালচার চলবে না, ভিআইপি ট্রিটমেন্ট চলবে না, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ। হ্যাঁ। না ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত গঙ্গাসাগর থেকে। ধন্যবাদ তোমাকে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকাল থেকে সেই প্রস্তুতির ছবি। মুখ্যমন্ত্রী আজকে যাবেন সেখানে, মুড়িগঙ্গা নদীর উপর সেতুর শিলান্যাস করা হবে সেখানে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যে বিষয়টা বারবার স্পষ্ট করে দিয়েছেন যে এবারে কিন্তু গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে কোনো রকম কোনো ভিআইপি এই তকমা কাজ করবে না। সাধারণের জন্য কঠোর ব্যবস্থা রাখা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। আজ গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।